নমস্কার প্রিয় বন্ধুরা, হ্যাঁ আমি জিত গার্ডেন থেকে বলছি। ছাদ বাগানে সকল বন্ধুদের স্বাগত। আজকে আমি একটা সম্পূর্ণ নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। বিষয়টা হলো গাছ কেনার সময় কিনে নিয়ে চলে এসেছি, তারপর লাগানোর বিষয়ে জোগাড় করতে গিয়ে মানে টব কিনতে গিয়ে দুশ্চিন্তায় পড়ি যে টবের দাম এত বেশি, এবং তখনই লাগানোর ইচ্ছেটা একটু মানে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় যে গাছ লাগানোর জন্য যদি 50 টাকার চারা হয়, কিন্তু দেখা যাচ্ছে টবের দাম 150-200 টাকা। তা সেক্ষেত্রে গাছ লাগানোর ইচ্ছেটা দমিত হয়, ফলে আস্তে আস্তে ইচ্ছা কমে যায়। সেই ক্ষেত্রে আমি আমার যে আজকের ভিডিও তাদের উৎসাহ দেওয়ার জন্য যে খুবই কম খরচে লং লাস্টিং যে টব আপনারাই করে নিতে পারবেন খুব সহজে, সেটা প্লাস্টিকের কন্টেনার থেকে সিমেন্টিং টব কিভাবে তৈরি করবেন সেই বিষয় নিয়ে আপনাদের সাথে রয়েছি। আপনারা থাকুন। প্রত্যেক ছাদ বাগানের বন্ধুদের বলছি আপনারাও এইভাবে খুব সহজ সরলভাবে করে নিতে পারবেন। আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। প্রত্যেক ছাদ বন্ধুরা অবশ্যই এই পদ্ধতি অবলম্বন করবেন, তাহলে টব কেনার যে খরচা, ব্যয়বহুল খরচা, সেটা অনেক অংশে কমবে। একটা 10 ইঞ্চি বা 9 ইঞ্চি টবের খরচা, যেটা 11 ডায়ামিটার ব্যাসার্ধের 9 ইঞ্চি হাইটের এইরকম একটা টব তৈরি করতে খরচ পড়বে মাত্র 30 টাকা। আপনারা আমার সাথে থাকুন। বন্ধুরা, প্রথমে একটা দেখছেন আমার হাতে, এটা হচ্ছে প্লাস্টিকের রঙের বালতি। আমি কেটে নিয়েছি যে এই রকম একটা পুরনো রঙের বালতি, যেটা মজবুতি, যেটা লাইলেন বালতি বা লং লাস্টিং এরকম মজবুতি, পুরনো অথচ সেই রকম একটা প্লাস্টিকের কন্টেনার আপনারা জোগাড় করুন। এবং এটা 20 লিটারের একটা বড় কন্টেনার ছিল। আমি ওপরটা কেটে বাদ দিয়ে তারপরে সেটা দেখাচ্ছি। কাটাটা খুবই সহজ, টেনশন ব্লেড দিয়ে কেটে দেওয়া, আর ওটাই আমি করেছি। যেটা হাইটটা আমি এই যে নিচ থেকে 9 ইঞ্চি টপ করব, তাই আরও 1 ইঞ্চি বাড়িয়ে 10 ইঞ্চি সাইজের একটা হাইটের রেখে উপরের অংশটা বাদ দিয়ে দিচ্ছি। যে এইভাবে আপনারা এটা করবেন। বন্ধুরা, এটা করে নেওয়ার পর তারপর আপনারা আরেকটা প্লাস্টিকের কন্টেনার বা বালতি সংগ্রহ করতে হবে। সেটা যখন ভিডিও প্রয়োজন হবে আমি সেই জায়গায় বলবো। যে কিছু না থেকে তো পুরো সম্পূর্ণ করা যাবে না, কিছু জিনিস কেনার বিষয়টা রয়েছে। প্রথম এটা কিনলাম পুরনো একটা প্লাস্টিকের কন্টেনার। ঠিক একইভাবে আর একটা জিনিস যেটা হচ্ছে যে এর থেকে কম ডায়ামিটার মানে কম ব্যাসার্ধের একটা প্লাস্টিকের বালতি কিনা। এই দুটো কিনলে, এছাড়া আর হচ্ছে বালি, সিমেন্ট, গুটি এইগুলো সংগ্রহ করা। এই হচ্ছে এই বালতি মানে প্লাস্টিকের টব থেকে সিমেন্টিং টব তৈরির প্রয়োজনীয় সামগ্রী, যেটা খুবই সামান্য পয়সা প্রথমে কিনে নিলে আর কোনো খরচা হবে না। বন্ধুরা, সিমেন্টের টব তৈরির মূল উপাদান বালি, সিমেন্ট আর গুটি। যেটা দেখছেন বন্ধুরা, বালি 2 ভাগ নেবেন, 1 ভাগ যে গুটি, যেটা দেখুন জিরো গুটি বলা হয়, আকার আকৃতি অনেক ছোট 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 গুটি, যেটা জিরো গুটি বলে, সেটা 1 ভাগ নেবেন। আর 1 ভাগ সিমেন্টের পরিমাণটা 2 কেজি সিমেন্ট, আর বাকি 2 ভাগ বালি এবং 1 ভাগ গুটি, জিরো গুটি। এই তিনটেকে এক জায়গায় মিশিয়ে যে টবের যে সিমেন্টিং টবের মশলা তৈরি করা, সেটা করে নেওয়া। যেটা প্রথমে বালি গুটি একসঙ্গে সুন্দরভাবে মিশিয়ে নেবেন, যেটা আমি মিশিয়ে নিচ্ছি। এরপর উপরে সিমেন্টটা মিশিয়ে আবার একবার মিশিয়ে নেবেন। বন্ধুরা, সিমেন্ট পরে মিশিয়ে নিলাম, এইভাবে সুন্দরভাবে মিশিয়ে নিলাম। প্রথমে বালি গুটি, তারপরে সিমেন্ট, তিনটে একসঙ্গে মেশানোর পর মাঝে গর্ত করে জল দিয়ে যে মশলা, যেটা সিমেন্টের বালতি তৈরির বা টব তৈরির মশলা, সেটা তৈরি করব। জলটা হিসেব করে দেওয়া, যেটা বেশি হলেও সমস্যা, আবার একেবারে শুকনো হলেও ঠিক হবে না। পরিমাণ মতো জল দেওয়া এবং অল্প অল্প করে জল দিয়ে আপনি
এইভাবে একটা মিস্ত্রির যেটা কর্নিক বলে সেই রকম একটা হার্ডওয়্যার দোকান থেকে কিনে নিয়ে আসবেন, খুবই সামান্য পয়সা, 20 টাকা দাম। আচ্ছা, এইটা দিয়ে সহজে এই মশলাটাকে মাখানো যাবে, এটা আপনারা করবেন। এবং জলের দেওয়ার সময় একটু সাবধানতা নেবেন, কম হলে সমস্যা নেই, কিন্তু বেশি হয়ে গেলে সমস্যা আছে। তাই সবসময় জলটা দেওয়ার সময় একটু খেয়াল করে জল দিয়ে এটাকে পেস্টের মতো করে তৈরি করে নাও। বন্ধুরা, মশলা রেডি হওয়ার পর যে বালতিটা, যেটা কন্টেনার, প্লাস্টিকের কন্টেনারে ভেতর সাইডটা একটু এরকম পুরো মোবিল বা যে কোনো তেল জাতীয় জিনিস যেটা প্লাস্টিককে সহজে মানে খুলতে সাহায্য করবে, এই ধরনের আমি যেটা গাড়ির পুরনো মোবিল, যেটা পুরো মোবিল বলা হয়, সেই পুরো মোবিল গাড়ি থেকে সংগ্রহ করে রেখেছি, সেটা দিয়ে নিচের দিকটা প্রথমে এইভাবে এটা লাগিয়ে একটু দিবেন। যেটা লাগালে সুবিধা এটা যে প্লাস্টিক থেকে সহজে যে সিমেন্টিং যে টপটা বেরিয়ে আসার বিষয়টা সহজ হবে, কারণ ওয়েলি থাকার জন্য সহজে খুলে যাওয়ার বিষয়টা থাকবে, অর্থাৎ সেই কারণে এটা দেওয়া, এটা দিলে সহজ হবে। আর প্লাস্টিকের সঙ্গে সিমেন্টের এমনি যে চিটিয়ে থাকার বিষয়টা হবে না, কিন্তু সময় লাগবে। সেক্ষেত্রে যদি এই রকম একটু অয়েলি ব্যাপারটা করে দেন, তাহলে অল্প চাপেই আস্তে আস্তে খুলে যাবে। সেটা খোলার পদ্ধতিটা শুরু করে দিলাম প্রথমে, যে এইভাবে একটু পোড়া মোবিল দিয়ে নিচটা একটু মাখিয়ে নেবেন। তারপর দেখছেন এইভাবে যে পেস্ট করে যে মশলাটা করেছিলাম, খুব নরম মানে শক্তও নয়, আবার খুব শুকনো নয়, আবার খুব পাতলাও নয়, ঠিক এই ধরনের ভাবটা হবে। এটা এইভাবে পরিমাণটা 1-1.5 ইঞ্চি মোটা করব, সেই হিসাবে মশলাটা উপর মানে কন্টেনারের মধ্যে দিলাম। তারপর এইভাবে বালতিটা বা কন্টেনারটা একটু এইভাবে নাড়াবেন, দেখবেন আস্তে আস্তে ওটা সুন্দরভাবে সমানভাবে প্রসারিত হয়ে যাবে, এবং উপরটা তারপর ওই যে কর্নিক দিয়ে এইভাবে একটু এটাকে চাপ দিয়ে ওর ভেতরকার বাতাসটা বের করে দেওয়া, এটাই করবেন। এইভাবে প্রথমে স্টেজটা এইভাবে আপনারা করে নেবেন, খুব সহজ সরল পদ্ধতি। প্রয়োজনে 2-3 বার এইভাবে নাড়িয়ে দিবেন, তারপর 1 ঘন্টা এই অবস্থায় রেখে দিবেন। রেখে দেওয়ার পর তারপরে কিন্তু পরের পদ্ধতি যাবেন। তাহলে এই পর্যন্ত করার পর 1 ঘন্টা ওটা একটু শক্ত হয়ে আসবে। খুব দেরি করা যাবে না, 1 ঘন্টার আগে হলেও ক্ষতি নেই, কিন্তু বেশি দেরি করা যাবে না। 1 ঘন্টার ম্যাক্সিমাম সময় অপেক্ষা করলেন, তারপরে দ্বিতীয় ফেজে আমি যাব। বন্ধুরা, দেখছেন একটা কাপড় নিয়েছি, সুতোর কাপড় নিয়ে এই যে 1 ঘন্টা পরে নিচের যে সিমেন্টটা দেওয়া হয়েছিল তার অতিরিক্ত জলটা এইভাবে শুষে নিলাম। তারপর আবার ওই বালতির ভেতর বালতি বলছি যে কন্টেনারের, প্লাস্টিকের যে কন্টেনারের ভেতর বরাবর ঠিক একইভাবে নিচে যেমন দিয়েছিলাম একইভাবে ওই পোড়া মোবিল দিয়ে এটা পুরো ধারটা এইভাবে একটু মাখিয়ে নেবেন। তাহলে কি সিমেন্টের যে অংশটা শুকনো হওয়ার পর খুব সহজে বেরিয়ে আসবে। এটা অবশ্যই করবেন। আর এটা যেমন করলাম এইভাবে পুরোটা করলাম, ঠিক একইভাবে এর ভেতরে আর একটা বালতি প্রসঙ্গ বলছি, বালতি বা কন্টেনার প্লাস্টিকের যাই বলুন, এর ভেতরে সেটা রাখা যাবে 1/2 ইঞ্চি কম ডায়ামিটারের এই রকম একটা বালতি আমি জোগাড় করেছি। সেই বালতিটা ফুটো করে নিতে হবে। দেখছেন এই ধরনের একটা বালতি, তার নিচের দিকে 2টো ফুটো করে নিয়েছি। এই বালতির নিচটা এবং বাটটা একইভাবে ওইভাবে তেল, পুরো মোবিল বা তেল এইভাবে মাখিয়ে দিবেন। এটা অবশ্যই করতে হবে, তাহলে প্লাস্টিকের অংশটা সহজে বেরিয়ে আসবে না, অসুবিধা হবে। আর সেক্ষেত্রে এটা যদি করেন তাহলে ওই তেলের কারণে সিমেন্টের সঙ্গে যে সংযোগটা থাকবে না, ফলে খুব সহজে বালতিটা বেরিয়ে আসবে আর টপটা থেকে যাবে, মানে সিমেন্টের অংশটা বেরিয়ে পড়বে এইভাবে। আর এই বালতিটা আপনারা সবসময় যে সাইজের টপটা করবেন তার থেকে এর ভেতরে যেটা দিবেন এটা নিশ্চিত 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি একটু
কম ডায়ামিটারের নিতে হবে। আর ওই হাফ ইঞ্চি বা 1 ইঞ্চি যে কম নিচ্ছেন ওটাই হচ্ছে ওই সিমেন্টিং টবের মোটা হওয়ার বিষয়টা হবে। এইভাবে এটা তেল মাখিয়ে নিলাম, তারপর ঠিক মাঝ বরাবর এটাকে এইভাবে সেট করলাম, বসালাম, প্রয়োজন মতো এদিক ওদিক করে ঠিক। এরপর বালতির রাখার পর দেখুন ওই যে দুটো ফুটো যে দেখা যাচ্ছে সেই ফুটো দিয়ে সিমেন্টিংয়ের অংশটা বেরিয়ে আসছে, ওইখানে দুটো প্লাস্টিকের পাইপ এইভাবে এটাকে চাপ দিয়ে ঢুকিয়ে দিবেন। তাহলে ওই যে সিমেন্টের মধ্যে নিচের যে টবের অংশটা দুটো ফুটো হয়ে গেল, যেটা টব হবে তার দুটো ফুটো হয়ে গেল। এইভাবে এটা রেখে দিলেন, ফলে টব উপরে যে বালতিটা বা কন্টেনারটা এদিক ওদিকে আর হবে না, নড়বে না। আর চারধারের যে ফাঁকা অংশটা দেখছেন এতেই মশলাটা দেওয়া হবে। একটা কন্টেনার, দুটো কন্টেনারের মাঝে যে ওই ফাঁকাটা দেখছেন তাতে আবার মশলাটা দেব। এবার যাতে কন্টেনারটা যেটা বসিয়েছি সেখানে ফুটোতে যেমন দুটো প্লাস্টিক দিয়ে সেটাকে এদিক ওদিক হতে আটকানোর চেষ্টা করলাম, ঠিক একইভাবে উপরেও একটা এইভাবে হালকা ওয়েট চাপিয়ে দিলাম যাতে না বালতিটা এদিক ওদিক হয়। এরপর আপনার ওই যে দুটো কন্টেনারের ফাঁক বরাবর যে অংশটা ওটাতে এইভাবে যে মশলা রেডি করেছিলাম, মানে বালি সিমেন্টের যে মশলা, সেটা আস্তে আস্তে এইভাবে চারধারে দিয়ে আস্তে আস্তে দেওয়ার বিষয়টা করবেন। দেখছেন বন্ধুরা, দুটো কন্টেনারের মাঝখানে সিমেন্ট এবং বালি মেশানো মশলাটা দিয়ে এইভাবে না নড়িয়ে এইভাবে ভর্তি করে নিলাম সাবধানতার সঙ্গে। আর প্রয়োজন মতো একটু এটা হালকা করে আঘাত করে আরও সুন্দরভাবে সেট হওয়ার বিষয়টা করে নিলাম। এই অবস্থায় একবারে নাড়াচড়া না করে যেটা 3 দিন রাখবেন। তারপর খোলার বিষয়টা হবে, কিভাবে খোলা হবে সেই বিষয় নিয়ে বলছি। বন্ধুরা, 3 দিন পর এইভাবে উপরের ওয়েটটা সরিয়ে যে ভেতরে প্রথমে যে দেখছেন দুটো প্লাস্টিকের দণ্ড দেওয়া হয়েছিল, সেই দুটো দণ্ড দেখা যাচ্ছে এবং হালকা একটু টান দিয়ে দেখছেন যে প্রথম যে প্লাস্টিকের কন্টেনার বা বালতিটা সেটা খুব সহজে উঠে এলো এবং দেখছেন যে সেট হয়ে গেছে সিমেন্টটা। এটা যে টবের ভেতরের অংশটা এবার দেখা যাচ্ছে। এবার দেখছেন সুন্দর একবারে হয়ে গেছে। এরপর এতে একটু জল ভর্তি করে আরও 1 দিন রেখে দিবেন। তারপর এর বাইরের যে অংশটা সেটা খুলব। এর আগে তারপরে জলটা বের করে এটা থেকে প্রথম যে কাজ হলো যে ওই যে দুটো অংশ ফুটো করার জন্য টবে প্লাস্টিকের দণ্ড দিয়েছিলাম, সেই দুটো দণ্ড এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু চেষ্টা করলেই সহজে খুলে যাবে। খুলে গেল, তার মানে এই দুটো ফুটো টবের ফুটো হয়ে গেল। এরপর বাইরের যে প্লাস্টিকের অংশ সেটা খোলা কিছুই নয়, টবটাকে ধরে একটু উল্টিয়ে একটু আঘাত করলেই বেরিয়ে যাবে, কারণ আগে থেকে সেই যে তেল দেওয়ার বিষয়টা রয়েছে, ফলে খুব সহজে এটা খুলে যাবে। এটাই আমি বলছি। একটু এদিক ওদিক চাপ দেওয়ার পর আপনি এইভাবে চারদিকটা নাড়িয়ে একটু ঠিক এইভাবে করে নেবেন। করে নেওয়ার পর দেখবেন যে খুব সহজে বেরিয়ে আসছে। এইভাবে একটু চাপ দিবেন, আঘাত করার পর হালকা করে যে প্লাস্টিকের উপর চাপ পড়ছে, সিমেন্টিংয়ের উপর নয়, তারপর দেখবেন এইভাবে আলগা হয়ে যাবে এবং এই পুরো টপটা বেরিয়ে এলো। বন্ধুরা, এইভাবে আপনারা প্লাস্টিকের কন্টেনার থেকে সুন্দর সিমেন্টিং টপ তৈরি করবেন, যেটা লং লাস্টিং। এর যে ফুটো অংশটা হালকা সিমেন্টের স্তর লেগেছিল, সেটা কাঠি দিয়ে এইভাবে পরিষ্কার করে দিবেন, দেখবেন খুব সহজে ফুটোটা হয়ে গিয়েছে। এবার ওই অতিরিক্ত সিমেন্টটা ওর মুখে লেগেছিল, সেটা বেরিয়ে যাবে। দেখবেন এইভাবে আপনাদের দেখাচ্ছি, দেখুন যে দুদিক পুরো একেবারে ফুটো হয়ে গিয়েছে। তার মানে সুন্দর একটা টপ তৈরি হলো, যেটা মজবুত, লং লাস্টিং, আর সবথেকে অনেক কম খরচায় মাত্র 30 টাকা এইরকম একটা টপ তৈরি করলাম।
দেখছেন বন্ধুরা, আমি এইভাবে অসংখ্য টব তৈরি করে নিয়েছি। খুব সহজভাবে এগুলো করা যায়, সেটাই আমি এতক্ষণ আপনাদের সাথে শেয়ার করলাম। গাছও লাগিয়েছি, যেটা 9 ইঞ্চি সাইজের রয়েছে, তারপর 6 ইঞ্চি, 4 ইঞ্চি বিভিন্ন সাইজের আপনি করতে পারবেন। এবং ডায়ামিটার বা টবের যে ডায়ামিটারটা ব্যাসটা সেটা কিন্তু সবসময় একই থাকবে। আর ওই যে দুটো কন্টেনার থেকে আপনি অনেক টব তৈরি করবেন, কোনোভাবে ওটা নষ্ট হবে না। ফলে শুধু এরপর বালি, সিমেন্ট, মশলা খরচা, যেটা হিসেব করলে খুব কম খরচায় হচ্ছে। বন্ধুরা, 9 ইঞ্চি টবের খরচার হিসাবটা যেটা, সেটা বলছি যে আপনার 2 কিলো সিমেন্ট, যেটা 10 টাকা, যদি 500 টাকা বস্তা হয় তাহলে লুজ সিমেন্ট কিনবেন, যেটা 10 টাকার সিমেন্ট, আর 5 টাকার বালি এবং 5 টাকার জিরো স্টোন চিপ, অর্থাৎ 20 টাকা। আর অন্যান্য পোড়া মোবিল এটা ওটা করে 25-30 টাকা। তাই আমি বলছি যে সব থেকে কম খরচে লং লাস্টিং এবং খুব সৌন্দর্য, একটা যথেষ্ট সৌন্দর্য রয়েছে টবের, যে দেখতেও সুন্দর, মজবুতি, কম খরচ, মানে সর্বগুণে ভরা এরকম একটা টব আপনারা তৈরি করে নিতে পারবেন। এই বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে এতক্ষণ শেয়ার করলাম। মূল্যটার বিষয়টা আপনারা বারবার ভাববেন যে যথেষ্ট কম খরচে এবং মজবুত, টেকসই এবং দেখতে সুন্দর এই রকম টব হচ্ছে। আপনারাও এইভাবে ছাদ বাগানে টব তৈরি করে নিন, আর এইভাবে সেই ছাদের টবে গাছ লাগিয়ে ফুলের সৌন্দর্য হোক, ফলের পাওয়ার বিষয় হোক, আপনারা করুন। আর এই বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে এতক্ষণ থাকলাম, আপনারা আমার সাথেই থাকলেন, সেই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে আপনারা পরস্পর কমেন্ট করুন, শেয়ার করুন, লাইক করুন, আর সাথে সাথে বন্ধুরা সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।